নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অনেক দিন পর আবার সামনাসামনি ইন্ট্রো দিয়ে ভ্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, 14 ডিসেম্বর, মানে 15 ডিসেম্বর। আগের বছর এই দিনটাতে মানে একদম বাড়িতে লোকজন থেকে শুরু করে মানে এক আলাদা রকমেরই ছিল। যাই হোক, আমি এই দিনে মেহেন্দি পড়েছিলাম, এই বছরও পরবো। তো বেসিক্যালি অনেকটা লেট করে আমি ব্লগটাকে আজকে স্টার্ট করছি। এখন 4টে বাজে। আমি কি বলবো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে আমি শুধু একা যে সাজুগুজু করা স্টার্ট করেছি সেটা নয়, গুবলিও শুরু করে দিয়েছে। ও অলরেডি আসছে। তো আমি এখন নিচে যাব, কারণ ওকে গ্রুমিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ও তো আমাকে ছাড়া না দেখে তো না আসে না। আগেও তোমাদেরকে বলেছি, আমি তো যাই না, ও সৌরভ আর আমার শাশুড়ি মাই নিয়ে যায় ওকে। তো চল এবার নিচে যাই, গিয়ে ওকে দেখাচ্ছি যে কেমন সাজুগুজু করে এসছে। বাবা আগেরবার আমি বিয়ের সময় এই দিদির কাছ থেকে মেহেন্দি পড়েছিলাম। তোমরা অসংখ্য কমেন্ট করেছিলে যে কে পড়িয়েছিল, অনেকে আমার কাছে এখনও ডিটেলস চাইছো। তো এই দিদিকে আবার পেয়েছি, মানে আমি অ্যানিভার্সারি তো মানে আমি মেহেন্দি সত্যি কথা বলতে সামনে আছে বলে বলছি না, আমি এখন মানে ফ্যান হয়ে গেছি তোমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার এত ভাল লাগে তোমার কাছে, আর তোমার হাতের কাজ পুরো নিখুঁত। থ্যাংক ইউ। তো চলো, এই তো বসে পড়েছি আমি মেহেন্দি পড়তে। এখন যে স্টার্টিং হচ্ছে, আর এখন ওই 5:30 মতো বাজে। এবার দেখা যাক যে কখন আমার এটা পুরোটা কমপ্লিট হয়। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তবে পুরো ডিটেলসই শেয়ার করতে পারবো না, কারণ আমার যখন 2 হাত আটকে যাবে তখন হয়তো আমি পারবো না তোমাদের সাথে কিছু দেখাতে। তখন যদি সৌরভ কিছু ক্লিপিংস তুলে দেয় তাহলে সেটা তোমাদেরকে দেখাতে পারবো। তো অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে। ইভেন ওর হাতের কাজ চোখ বন্ধ করে আমি বিশ্বাস করি। আমি ওর কাছে কোনো রেফারেন্সও রাখি না, আমি ওকে বলি তুমি যা ইচ্ছা তাই করে দাও, তোমার মনের মতো যেটা চাই সেটাই করো। আসলে আমি ওর এখন পার্মানেন্ট কাস্টমার হয়ে গেছি বলতে পারো, কারণ এই নিয়ে আমি 3বার ওর কাছ থেকে সার্ভিস নিচ্ছি। প্রথমটা ছিল সোনাইয়ের বিয়ের সময়, প্রথম ওর সাথে আমার দেখা হয়, কথা হয়, সেটাও কিন্তু এই কাজেরই জন্য। তবে কিসের জন্য সেটা বলছি ছিল, আমিও পড়েছিলাম। তারপর ওর বিয়ের সময় ও ব্রাইডালের জন্য, মানে ও নিজে পড়ার জন্য বুকিং করেছিল, ইভেন আমাদের জন্য বুকিং করেছিল, তখন ওর কাছে পড়ি। আর সবথেকে সেই সময়টা যেটা বেশি ভালো লেগেছিল, সোনাইয়ের হাতে যে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল সেটা আমার ভীষণ পছন্দ হয়, আর আমি ইনস্ট্যান্ট ওকে বুক করে নিই। আচ্ছা, কথা বলতে বলতে আমার মেহেন্দিও কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর আমার হাতের লেখাটা দেখেছো, এক হাতে লেখা রয়েছে তোমার সাথে পথ চলার 1 বছর, আর এক হাতে কী লেখা রয়েছে সেটা যদি তোমরা বুঝতে পারো বা দেখতে পাও সেটা কমেন্টে অবশ্যই জানিও, বা হাতে কী লেখা আছে। আবারও সুন্দর করে দেখিয়ে দিচ্ছে দিদিটা। ওকেই বলেছিলাম যে তোমার কাজ হয়ে গেলে তুমি একটু আমাকে ভিডিও তুলে দিও, তো ওই সেটা তুলে দিয়েছিল। আচ্ছা, আমি বিয়ের দিনে গল্পটা তোমাদের বলি। বিয়ে সেদিন মেহেন্দি করতে বসেছিলাম ওই 5টা নাগাদ, আর মোটামুটি বাড়িতে সেদিন তো অনেক লোকজন ছিল, তো সবাই ভাবছে ওই 7টা-8টার মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, আমার কাজ আর কমপ্লিট হচ্ছে না। এবার স্বাভাবিক ব্যাপার, সবাই হচ্ছে কী এমন করছে, তো সবার রিয়াকশানও কীরকম হচ্ছে। তারপরে 10টাও বেজে যাচ্ছে, তারপর রাত 11টার সময় আমার পুরো কাজ কমপ্লিট হয়, মানে 2 হাতের মেহেন্দি আর পায়ের মেহেন্দি। এবার 2 হাতের মানে বুঝতেই পারছো, এপিট ওপিট মিলিয়ে 4দিকেই করতে হয়েছে, আর পুরো ঠাসা ভরাট কাজ করেছে, ইভেন ফিগার দিয়ে অনেক সময় লেগেছে। তো তারপর যখন আমার হাত দুটো সবাই দেখেছে, মানে সবার একটাই রিয়াকশান, দুর্দান্ত হয়েছে, অসাধারণ হয়েছে। মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলিয়ে সবার খুব ভালো লেগেছিলো। আর তার সাথে সাথে তোমাদেরও এই কাজটা প্রচণ্ড পছন্দ হয়। আর আমাকে তো অনেকেই তোমরা ওর ডিটেলস চেয়েছিলে, যে আমি কার কাছ থেকে মেহেন্দি পড়েছিলাম, এটা কি মেহেন্দি, কত প্রাইস, সমস্তটা জানতে চেয়েছিলে। জানো, বিয়ের মেহেন্দিটা যখন আস্তে আস্তে উঠে যাচ্ছিলো তখন খুব মন খারাপ করছিল, যে ইস এত সুন্দর কাজটা উঠে যাচ্ছে হাত থেকে। দেখো, গল্প করতে করতে আমাদের কাজ কিন্তু অনেকটাই হয়ে এসছে। তো তোমরা অনেকেই এই দিদির ডিটেলস জানতে চাও, তোমাদের অনেককেই আমি কমেন্টে আগে বলে দিয়েছিলাম, তবু আরও একবার বলে দিই। দিদির বাড়ি হচ্ছে দুর্গানগর, তো তোমরা দুর্গানগরের আশেপাশে থাকলে সেখান থেকেও তোমরা বুক করতে পারো। নর্থ সাউথ যে কোনো জায়গা থেকেই তোমরা যদি চাও দিদিকে বুকিং করতে বা রুম সার্ভিস চাও, সেক্ষেত্রে কিন্তু দিদি রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে। তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাও তাহলে ঝটপট করে বুকিং করে নিতে পারো। আমারও তো মেহেন্দি পড়া অনেকটা আগেই কমপ্লিট হয়ে গেছিলো, তারপর মা পড়তে বসেছিল, কিন্তু তখন আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই ফটোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের দুজনের। তোমার কাছ থেকে আমি এই নিয়ে 3বার পড়লাম। একবার হচ্ছে সেমি, মানে কি বলবো, একদম অ্যাজ আ গেস্ট, তারপর ব্রাইডাল, এবার অ্যানিভার্সারিতে। তো সবার কাছে একটাই কোশ্চেন, মানে সবাই আমাকে একটাই কোশ্চেন করে যে কার কাছ থেকে আমি করি। তো তোমার এই যে স্বয়ং দেখে নাও, আমি আগেই তোমাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, এখন আবার দেখাচ্ছি। আজকে আমরা দুজনেই পড়েছি।
আচ্ছা, তো তোমার নাম্বারটা বলে দাও না একটু। আমার নাম্বার হচ্ছে 7449711877। আচ্ছা, ঠিক আছে। এটাতে হোয়াটসঅ্যাপও আছে, কলিং নাম্বারও এটা। ঠিক আছে। তোমার কেমন লাগলো বলো আমার সাথে কাজ করে? আমার তো তোমার সাথে সবসময় ভালো লাগে, ইভেন তোমার হাতে প্রেমে পড়ে আমি একটু বেশি করে দিই। হ্যাঁ, সত্যি কথা, আমাকে একটু বেশি বেশি করে দিয়েছে। যাই হোক, তো খুব ভালো লেগেছে। এখন অলরেডি কটা বাজে দেখিয়ে দাও। ওর ম্যাপ নিচ্ছে 11:49। 12টা বাজতে যায়, মানে এটাই ওর অনেক রাত হয়ে যায় এই সব করতে করতে। তো ওর তো বাড়ি যেতে যেতে 12টা বেজে গেছে, তারপর আমরা ডিনার করি রাতের। আর এখন প্রায় 1:45 মতো বাজে। আমরা এখন লবঙ্গেও শেক দিতে বসেছি, মানে সেটা দিলে খুব সুন্দর কালার আসে। ইভেন এটা আমি আমার বিয়ের সময়ও ট্রাই করেছিলাম, হ্যাঁ সত্যিই এটা কাজ দেয়। তোমরা যদি মেহেন্দি পড়ো তাহলে এটা ট্রাই করতে পারো মেহেন্দি পড়ার পর। 15/12/2025। তো আজকের দিনে আমরা এই দুজন মিলে কি বলবো, ভুলভাল কথা বলবো না, আমাকে এটা দিতে হবে। তো আজকের দিনেই আমাদের দুজনের একসাথে গাড়ি এগিয়েছে আর কি। কোন গিয়ারে তুমিই বলো, কোন গিয়ারে এগিয়েছে? যাই হোক, আমার তো পুরো আগের বছরের কথা মনে পড়ে যাচ্ছে। পুরো এই দিনটাতে বাড়িতে লোকজন প্লাস এরকমভাবেই মেহেন্দি পড়ছিলাম। আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে বেশি মনে পড়ছিল যখন আমাকে কি বলে হাতে মেহেন্দি ছিল বলে আমাকে ছোটো পিসুমণি খাইয়ে দিয়েছিল। এবার তো ও খাইয়ে দিয়েছে, কিন্তু আমি সেই পার্টটা মানে তখন আর ভিডিও কিছু করিনি। তো একদিকে মাকে খাওয়াচ্ছে, একদিকে আমাকে খাওয়াচ্ছে, এইভাবে হয়ে যায়। দুজনেই মেহেন্দি পড়েছি আজকে। তো মায়ের খুব ইচ্ছে ছিল, মা বিয়েতে মেহেন্দি পড়তে পারেনি, কারণ সবারই দেখবে মায়েদের না হয়ে ওঠে না, কারণ অনেক রিচুয়ালস থাকে। তারপর কি বলে ওটা, রাত্রিবেলা গঙ্গা নিমন্ত্রণ থাকে, সেখানে সেই সমস্ত করে আর হয়নি। তাই জন্য মায়ের খুব ইচ্ছে ছিল যে, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, এইবারে তোমার হচ্ছে আমাদের অ্যানিভার্সারিতে পড়বে, তো সেটা শখটা পূরণ হয়েছে। আমার ইচ্ছে ছিল আমার মাকেও পড়ানোর, কিন্তু আমার মাকে আর হয়ে ওঠেনি, কারণ কালকে মায়েদের আবার একটা বিয়েবাড়ি আছে, তো অনেকটা দূরে, সেখানে যাবে। যাই হোক, তো 12টার সময় এবারও মানে 12টার সময় বৌদি ভাই ফোন করেছে। আমি তখন ফোনটা রিসিভ করতে পারিনি, আমি পাশের ঘরে ছিলাম। তারপর কথা হলো, তারপর ভিডিও কল করেছি সবাইকে। আমি ফোনেই দেখিয়ে দিয়েছি মেহেন্দিটা কেমন হয়েছে। আর আমার মেহেন্দিটা এখনও আজকে কিছু তুলবো না, আমি জাস্ট লবঙ্গ দিয়ে শেক দিলাম, সেটা তোমাদের দেখালামই। তো ভাবলাম এই ব্লগটা যখন এন্ড করবো তাহলে একেবারে কেন না এখনই বলে দিই। তো এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড এখানেই ব্লগটাকে শেষ করছি। চলো, টাটা, গুড নাইট। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে এটা কি মেহেন্দি, এটা অর্গানিক মেহেন্দি। আর তোমরা অনেকে হয়তো আমাকে প্রাইস জানতে চাও, তো সেটা যে ডিজাইন তোমরা করবে সেটার উপর ভ্যারি করে।